আসসালামু আলাইকুম। এমটিসি মিডিয়া চরমনাই থেকে মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু। আজ তারিখ 9/11/2026 রোজ শুক্রবার। চরমনাই মহিলা মাদ্রাসার নতুন বছরের ভর্তির কার্যক্রম আগামীকাল 10 তারিখ থেকে শুরু হবে ইনশাআল্লাহ। ভর্তির বিষয় জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো সামনে নির্বাচন, তো এবার ভর্তি পরীক্ষা বা ভর্তি সংক্রান্ত এবার সিদ্ধান্ত আপনারা কি নিয়েছেন? আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া শেখ সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই চরমনাই মহিলা মাদ্রাসার 2026 ইংরেজি শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম আগামী 10 জানুয়ারি রোজ শনিবার সকাল 9টা থেকে শুরু হবে ইনশাআল্লাহ। প্রতি বছরই আমাদের বার্ষিক পরীক্ষার পূর্বেই অর্থাৎ খেয়ার চলাকালীন সকল পুরাতন ছাত্রীদের সকল বিভাগে ভর্তি নেওয়া হয়। সেই ধারাবাহিকতায় এবারও ইনশাআল্লাহ আগামী শনিবার অর্থাৎ 10 জানুয়ারি থেকে আমাদের ভর্তি কার্যক্রম চলবে। আমাদের ভর্তি কার্যক্রম কয়েক পর্বে হয়ে থাকে। নতুন ছাত্রী যারা সাধারণত বিগত বছরগুলোতে শিক্ষাবর্ষে তাদের ভর্তিটা আমরা প্রতি বছর ঈদ উল ফিতরের পরে শাওয়াল মাসের 8-9 তারিখের দিকে সাধারণত মাদ্রাসা খোলা হয়ে থাকে, তখন থেকে আমরা নিয়ে থাকি। তো এবছর যেহেতু ঈদ উল ফিতরের পরে রমজানের পরে চরমনাইয়ের বার্ষিক ফাল্গুনের মাহফিল আছে, মাহফিলের আয়োজনের ব্যস্ততা আছে আমাদের, সেহেতু আমাদের সিদ্ধান্ত হলো যে এবছর আমরা পুরাতন ছাত্রীদের সাথে নতুন ছাত্রীদেরও আমরা ভর্তি এখন থেকে আমরা নেব 10 জানুয়ারি থেকে। তো আমাদের ভর্তির প্রথম পর্বটা চলবে 10 জানুয়ারি থেকে 23 জানুয়ারি পর্যন্ত। দ্বিতীয় পর্ব হবে নির্বাচনের পরে পহেলা রমজান থেকে। সাধারণত 15 বা 20 রমজান পর্যন্ত আমাদের জামিয়া খোলা থাকে, তালিম হয়, তরবিয়ত হয়, এখানে নাহু সরফ কেরাত মুআল্লিমা প্রশিক্ষণ হয়। ওই প্রশিক্ষণের দিনগুলিতেও মাদ্রাসার অফিস শিক্ষা বিভাগ খোলা থাকবে, ভর্তি কার্যক্রম চলমান থাকবে। এবং ইনশাআল্লাহ ঈদ উল ফিতরের পরেও মাদ্রাসা যখন খুলবে তখনও অল্প সময়ের জন্য স্বল্প মেয়াদে তখনও ভর্তির সুযোগ থাকবে। তবে পুরাতন সব ছাত্রীদেরকে এখনই ভর্তি হতে হবে। তো আমরা আগে জানতে পেরেছি যে পুরাতন ছাত্রীদের ভর্তিটা আপনারা আগে নিতেন, এবছর নতুন ছাত্রদের ভর্তিটাও কি আগে নেবেন? সেটাই তো বললাম যে পুরাতনদের ভর্তির সাথে সাথে এবার নতুনদেরও ভর্তি হওয়ার সুযোগ থাকছে। তবে যেহেতু আমাদের ভর্তির পর্ব এবার 3টা, একটা হলো এখন থেকে 10 জানুয়ারি থেকে 23 জানুয়ারি প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব পহেলা রমজান থেকে 15 অথবা 20 রমজান পর্যন্ত, আর তৃতীয় পর্ব হবে চরমনাইয়ের ফাল্গুনের মাহফিলের পরে মাদ্রাসা যখন জামিয়া যখন খুলবে তখনও স্বল্প পরিসরে আমরা ইনশাল্লাহ ভর্তি নেব। তো আমরা বিভিন্ন গার্ডিয়ান বিভিন্ন জনে আমাদের কাছে ফোন করে মাদ্রাসার ভর্তি সংক্রান্ত সম্পর্কে। নতুন ছাত্রীরা যখন ভর্তি হবে তাদের নিয়মাবলী বা ভর্তি বা মাসিক খাওয়ান এই বিষয়ে কি আপনি একটু জানতে চাইছিলাম? নতুন পুরাতন ছাত্রীদের কয়েকটা ভাগ আছে। একটা হলো আবাসিক, অনাবাসিক, চরমনাই এলাকার স্থানীয় এবং আমাদের স্টাফদের সন্তান, সেই হিসেবে আমাদের কয়েকটা ক্যাটাগরি আছে। তো নতুন পুরাতন সকলে সব ক্যাটাগরিতে এখন ইনশাল্লাহ কি হতে পারবে, ভর্তি হতে পারবে। আমাদের যারা নাকি চরমনাই ইউনিয়নের বাহিরের দূরের, তারা যদি এখানে আবাসিক থাকেন তাহলে এদের ভর্তি বিভিন্ন ফি সহ ফরম ইত্যাদি খোরাকি, এক কথায় যাবতীয় তাদের খরচ হবে এই 2560 টাকার মতো, অর্থাৎ 2600 টাকার ভিতরেই 1 মাসের খোরাকির টাকা সহ খাবারের টাকা সহ তারা ভর্তি হয়ে যেতে পারবেন। আমাদের এখানে প্রত্যেক ক্লাসেই 1 থেকে 5 রোল, অর্থাৎ প্রত্যেক পরীক্ষায় যারা 1 থেকে 5 হয়, মুমতাজ নাম্বার পায়, তারা যে ক্লাসেরই হোক। আমাদের এখানে যেহেতু একেবারে শিশু প্লে নার্সারি থেকে কওমি মাদ্রাসার সিলেবাসে সর্বোচ্চ দাওরে হাদিস মাস্টার্স পর্যন্ত আছে, হেফস আছে, নাজেরা আছে, খাস বিভাগ আছে, সকল ক্লাসে 1 থেকে 5 হলে তাদের খানা সম্পূর্ণ ফ্রি। এবং বিশেষভাবে কুদুরি জামাত
কুদুরি জামাত থেকে নিয়ে দাওরাই হাদিস পর্যন্ত প্রত্যেক ক্লাসের 1 থেকে 5 তাদের তো খানা ফ্রি আছেই, তাদের সাথে আরো যারা মুমতাজ হবে, ওটা বন্ধ করুন, যারা মুমতাজ ছাত্রী তাদেরও খানা ফ্রি। এবং মেশকাত এবং দাওরাই হাদিসের ছাত্রীদের জন্য আরও সুযোগ, মেশকাত এবং দাওরার ছাত্রীদের শুধুমাত্র 1000 টাকা, শুধুমাত্র 1000 টাকা। নৌ মুসলিম ছাত্রী যদি এখানে ভর্তি হয়, তার যদি কাগজপত্র সব থাকে, বৈধ থাকে, সব ঠিকঠাক মতো থাকে, তাহলে তার এখানে ভর্তি সহ যাবতীয় সবই ফ্রি। এবং আমরা তাকে মাসিক একটা খরচও দিয়ে থাকি, হাত খরচ, তার এখানে খাবার, লেখাপড়া সব কিছু ফ্রি। এক কথায় আমাদের এই মাদ্রাসাটা হলো একটা শিক্ষামূলক, সেবামূলক প্রতিষ্ঠান। আমাদের এখানে যে সমস্ত সুযোগ সুবিধা আছে, এই ধরনের সুযোগ সুবিধা সম্বলিত অন্য কোনো মাদ্রাসা আছে বলে আমাদের জানা নেই। আমাদের এখানে ছাত্রীদের সর্বোচ্চ মানসম্মত আবাসিক ব্যবস্থা, ওয়াশরুম এবং খাবার পানি, বিশুদ্ধ খাবার পানি, খেলাধুলার মাঠ, সার্বক্ষণিক এখানে তদারকি, তারপরে আপনার উন্নত মানের মানে স্বাস্থ্যসম্মত 3 বেলা খাবার। আমাদের খাবারটা পাকও হয় সরিষার তেলে, এবং আমরা 3 বেলায় স্বাস্থ্যসম্মত মানসম্মত খাবার দেওয়ার আমরা চেষ্টা করি। আমাদের একটা মেনু আছে, সেই হিসেবে আমরা তাদেরকে খাবারটা সরবরাহ করি। পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি আমরা বিশেষভাবে খেয়াল রাখি। এবং আমাদের মাদ্রাসায় সবসময় স্বাস্থ্যসেবার জন্য আমাদের আবাসিক ডাক্তার আছে। যে কোনো সময় যে কোনো ছাত্রী অসুস্থ হয়ে গেলে আমরা তার প্রাথমিক চিকিৎসা দেওয়ার এখান থেকে আমরা চেষ্টা করি। যদি এরপরেও তাকে অন্য কোথাও নেওয়ার প্রয়োজন হয়, সেটাও আমাদের মাদ্রাসার নিজস্ব গাড়ি আছে, আমরা গাড়িতে তাকে নেওয়ার ব্যবস্থা করি। এবছর কত হাজার ছাত্রী ভর্তি করার জন্য আপনারা? আমাদের গত 25 শিক্ষাবর্ষে ছাত্রী ছিল প্রায় 3200-এর কাছাকাছি, 3200-এর কাছাকাছি। এই বছর আমাদের একটা প্রাথমিক টার্গেট আছে 4000-এর মতো। যেহেতু আমরা 5000 ছাত্রী পর্যায়ক্রমে এখানে ভর্তি করতে পারবো, সেই ধরনের সুযোগ সুবিধা এখানে আছে। সেই হিসেবে আমরা এই বছর ইনশাল্লাহ 4000 ছাত্রীকে ভর্তি করব। আমরা ইতিপূর্বে একজনের মাধ্যমে জানতে পেরেছি যে তারা জানতে চেয়েছে যে আবাসিক শাখায় সর্বনিম্ন কত বছর বয়সের মেয়েদেরকে ভর্তি করা যাবে? আবাসিক থাকতে হলে আসলে তাকে একটু বুঝমান হওয়া লাগে। নিজের গোসল, ওয়াশরুমে যাওয়া, নিজের কাপড় চোপড় ধৌত করা, গোসল করা, নিজের খাবারটা নিজের খাওয়া, নিজের মালপত্র, আসবাবপত্র, ব্যবহারের জিনিসপত্র হেফাজতে রাখে, এতটুকু বুঝ যদি হয়, সাধারণত 8-9 বছর হয়ে যায়, তাহলে আবাসিক থাকতে পারে। কিন্তু এর চেয়ে যদি অল্প বয়সী হয়, যারা এখনও বাইরে থাকতে পারে না, সেই ধরনের পরিবেশে তারা কখনো থাকেনি, এই ধরনের ছোট বাচ্চাদেরকে যদি আপনারা ভর্তি করেন, তাহলে আপনাদের জন্য পেরেশানি, বাচ্চার মন মানসিকতার উপর বড় ধরনের প্রেশার পড়ে, আমাদের জন্য মানে খুবই অসুবিধা হয়। এই জন্য আপনারা খুব অল্প বয়সীদেরকে আনবেন না, কমাস কম 8 বছর হওয়া। আর আমাদের হেফজখানা বাংলাদেশের সবচেয়ে বড় হেফজখানা মেয়েদের। আমাদের হেফজখানায় আপনারা আপনাদের যারা মেয়েদেরকে হাফেজা বানাতে চান, আমাদের এই হেফজখানায় বিশেষভাবে আপনারা ভর্তি করবেন। আমাদের এখানে 1 বছর মেয়াদী খাস বিভাগ আছে, অর্থাৎ যে সকল মেয়েরা 5ম শ্রেণী পাশ করছে অথবা 4র্থ শ্রেণী পাশ করছে, কোরআন শরীফ সহি শুদ্ধভাবে পড়তে পারে না, তাদের জন্য সুবর্ণ সুযোগ। তারা 1 বছর এখানে ভর্তি হয়ে একবার আলিফ বা তাসা শুরু করে 30 পারা কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারবে। এরপরেও চাইলে আরও 1 বছর যদি হেফজখানায় পড়তে চায়, নাজেরাতে পড়তে পারে। এরপরে 1 বছর মেয়াদী নাজেরা, এর ভিতরে যদি নাজারা তারা ভালো করে, তাহলে বছরের মাঝেও তাদেরকে হেফজখানায় দেওয়ার বা নেওয়ার সুযোগ আছে। এবং হেফজখানা আমাদের এখানে 3 বছর মেয়াদী হেফজখানা, 3 বছরে একজন ছাত্রী সহিশুদ্ধভাবে আলহামদুলিল্লাহ তারা হেফজ শেষ করতে পারে। এই বছরও আমাদের হেফজ বিভাগ থেকে প্রায় 40 জন ছাত্রী হেফজ শেষ করছে, 40 জন। তা আমরা চাই আগামীতে আমাদের হেফজখানাটাকে আরও বড় করতে, ভালো ছাত্রী যাতে এখানে আসে, ভালো মানের আমাদের হাফেজা আছে। তো আপনারা ইনশাল্লাহ এটা খেয়াল রাখবেন। আর এটা হলো যারা জেনারেল শিক্ষিতা যে সমস্ত মেয়েরা আছেন, দাখিল পাশ করছেন, এসএসসি পাশ করছেন, এইচএসসি পাশ করছেন, অথবা কমাস কম 8ম শ্রেণীর মধ্যে পাশ করছেন, হাফেজা, আপনি এখন দিন শিখতে চান, আলেমা হতে চান, দিনদার হতে চান, কোরআন হাদিস শিখতে চান, তাহলে আপনার জন্য বিশেষ একটা স্পেশাল ক্লাস আছে খুশুসি। অর্থাৎ 1 বছরে আপনি এখানে 2টো জামাত পড়ে পরের বছর থেকে কওমি মাদ্রাসার মিজান যে কিতাব আছে, মিজান যে শ্রেণী, সেখানে আপনি ভর্তি হতে পারবেন। এই জন্য আপনাদের এই বয়সী মেয়েদেরকে আপনারা বিশেষভাবে খুশুসি জামাতে পাঠাবেন, এটা স্পেশাল ক্লাস খুশুসি। আমাদের এখানে রয়েছে আদর্শ বাংলা বিভাগ, অর্থাৎ একেবারে শিশু শ্রেণী থেকে আপনার 5ম শ্রেণী পর্যন্ত বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড এবং বেফাকুল মাদারিস অর্থাৎ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সিলেবাসে অত্যন্ত চমৎকার এখানে পরিবেশে আমাদের আদর্শ বাংলা বিভাগ পরিচালিত হয়। আপনারা আদর্শ বাংলা বিভাগে ভর্তি করতে পারবেন। কিতাব বিভাগ 5ম ইবতেদাইয়া থেকে নিয়ে দাওরাই হাদিস পর্যন্ত এখানে আছে।
যোগ্যতা দক্ষতা সম্পন্ন ভালো ভালো আলেমারা আছে, সার্বক্ষণিক তদারকি আছে, নেগারানি আছে। আমাদের এখানে সকাল সন্ধ্যা জিকির হয়, প্রতি সোমবারে তালিম হয়, প্রতি বৃহস্পতিবারে সাপ্তাহিক তালিম ও হালকায় জিকির হয়, প্রতি শুক্রবার আসর থেকে মাগরিব বিশেষ দোয়া মুনাজাত হয়। আমাদের ছাত্রীরা ফাজাইলের সূরাগুলো আলহামদুলিল্লাহ তারা নিয়মিত পাঠ করে, মেসওয়াক করে, দোসরখানায় খাবার খায়। আমাদের এই মাদ্রাসার বিশেষ বৈশিষ্ট্য হলো যে এখানে আমরা এলেম শিক্ষার পাশাপাশি তাকওয়া পরেজগারির প্রতি অত্যন্ত আমরা গুরুত্ব দিয়ে থাকি, যার কারণে আমাদের ছাত্রীরা আমলে আলহামদুলিল্লাহ অত্যন্ত অভ্যস্ত হয়ে যায়। এজন্য আপনারা যদি চান যে আপনাদের মেয়েদেরকে ইলম আমলের সমন্বয় করতে, অর্থাৎ দিনদার, মুত্তাকি, পরেজগার, কারিয়া, হাফেজা, আলেমা বানাতে চান, তাহলে আপনাদেরকে আমরা পরামর্শ দিব যে আমাদের চরমনাই মহিলা মাদ্রাসা আপনার মেয়েকে ভর্তি করান। আপনার দায়িত্ব এখানে ভর্তি করা। আপনি আসেন, আমাদের মাদ্রাসার পরিবেশ দেখেন, লেখাপড়া দেখেন, বোর্ডের রেজাল্ট দেখেন। আমাদের ব্যাপক পরীক্ষায় গত শিক্ষাবর্ষে অর্থাৎ 24-এ আমাদের শুধু নাহবিমির জামাত থেকে 28 জন ছাত্রী বোর্ড স্ট্যান্ড করছিল। মাশাআল্লাহ। এইভাবে আমাদের যেই ক্লাসগুলোতে বোর্ড পরীক্ষা হয়ে থাকে, আমাদের ফলাফলও ঈর্ষণীয়। আমাদের দেশের ভিতরে ভালো ফলাফল অর্জনকারী আমাদের প্রতিষ্ঠান। এবারও ইনশাল্লাহ আপনাদের দোয়া ইনশাল্লাহ ভালো ফলাফল করবে বলে তারা আশাবাদী। আগামী 17 জানুয়ারি থেকে কেন্দ্রীয় পরীক্ষা শুরু হচ্ছে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড ব্যাপাকে। তো আপনাদের কাছে আমাদের সকলের দোয়া যে আপনারা আমাদের মাদ্রাসার জন্য, সকল ছাত্রীদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যাতে আমাদের এই প্রতিষ্ঠানকে কবুল করেন। আমাদের পীর সাহেব হুজুর আমিরুল মুজাহিদিন হযরত মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই সার্বক্ষণিক তদারকি, তার পরামর্শ, এক কথায় তার পরিচালনায় এই চরমনাই মহিলা মাদ্রাসা পরিচালিত হয়। এজন্য আপনারা নির্ভয়ে আল্লাহর উপর ভরসা করে এই প্রতিষ্ঠানে দিতে পারেন। ধন্যবাদ।